থেকে স্বাগতম। আজকে আমাদের লেকচার 2। তো আমরা যে প্লেলিস্টটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। মানে হচ্ছে যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করছেন তাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের যে ফিজিক্সের যে থিওরিটিক্যাল কোর্সটা রয়েছে সেটার আশা রাখি যে একটা ওয়েভেন অসিলেশন আমরা শুরু করেছি। সেই ওয়েভেন অসিলেশনের আমরা আজকে সেকেন্ড লেকচারে আছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অ্যাসিসিএম পর্যন্ত পড়লাম। আজকে আমরা শুরু করবো দ্য কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্ট। এছাড়াও আছে কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্স পড়বো। তার সাথে সাথে আমরা পড়বো যে এনার্জি অফ ভাইব্রেশন, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এবং তারপরে আমরা সিম্পল পেন্ডুলাম পড়বো। তো প্রথমে আমরা শিফট করি আমাদের আজকের দিনের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সরি, আমাদের আজকে ফার্স্ট টপিক হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্স। তো কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্স আশা রাখি আমরা মোটামুটি ইন্টারভিউ পড়েছি, ইন্টারমিডিয়েটে থাকাকালীন বা ইঞ্জিনিয়ারিং এডমিশন সময়কালীন আমরা পড়ছি। তো এটা আসলে কি, এটা আমি ধরলাম যে আমার একটা যে কোনো অসিলেটিং সিম্পল হারমোনিক মোশনে চলা যে কোনো অসিলেটিং একটা পার্টিকেল। তো সিম্পল হারমোনিক মোশনে কিন্তু অনেক কিছুই চলে আমাদের আশপাশে, অনেকগুলো অবজেক্টস আছে যেগুলো সবগুলোই কিন্তু সিম্পল হারমোনিক যে মোশন সেটাতে চলতে পারে। যেমন আমাদের যদি আমরা একটা নলের কথা চিন্তা করি, ইউটিউব এটাকে বলা হয়। এটার মধ্যে দিয়ে কিন্তু পানি ঢেলে দিলে পানিটা কিন্তু একবার এই পাশে যাবে, আবার সাম্যাবস্থা মেনটেন করার জন্য এই পাশে যাবে, আবার সাম্যাবস্থা মেনটেন করার জন্য এই পাশে আসবে। এভাবে করে কিন্তু সে কিন্তু অ্যাসিসিএম প্রদর্শন করবে। তো মোটামুটি আমাদের আশেপাশে যে সকল অ্যাসিসিএম কণাগুলো আছে তাদের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্সটা বের করা যায়। ইনস্ট্যান্ট শব্দটা আসলে কিছু না, এটা হচ্ছে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, একটা স্পেসিফিক মুহূর্তে, একটা স্পেসিফিক সময়ে আমার যে কাইনেটিক এনার্জি সেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্স। আচ্ছা, তো এবার আমি এখানে একটা ইলাস্ট্রেশন দিচ্ছি। কিসের ইলাস্ট্রেশন? আমি ধরলাম যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার এটা। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের সাপেক্ষে একটা অসিলেটিং পার্টিকেল সেখানে এরকম একটা ইউ আকৃতির একটা বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার বা একটা চাপ আকৃতির পথ দিয়ে সে অতিক্রম করছে। তো দেখা যাচ্ছে এতটুকের পরে কিন্তু আমার বৃত্তটা আর নাই। তাহলে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বৃত্তটার সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে কি আমার এই যে বৃত্তাকার পথটার সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটা। তো এই পয়েন্টটা দিয়ে যখন আমার এই গোলাকার বস্তুটা অতিক্রম করবে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার একটা কাইনেটিক এনার্জি পাওয়া যাবে, অন্যান্য বিন্দুতেও তার একটা কাইনেটিক এনার্জি পাওয়া যাবে, ইকুইলিব্রিয়ামে তার কাইনেটিক এনার্জি পাওয়া যাবে। আমরা এখন দেখবো কাইনেটিক এনার্জিটা বের করতে পারি কিভাবে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা যে স্বরণের ইকুয়েশন থেকে কিভাবে আমরা বেগ বের করছিলাম, যেখানে আমরা ভেলোসিটি সমান সমান পাইছিলাম ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ বিস্তার, আর ওয়াইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তো আমি ছোটবেলা থেকে সূত্র জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। ইকে বসাইলাম, হাফ হাফ বসাইলাম, এম বসাইলাম। এম হচ্ছে কি মাস অফ দ্য অবজেক্ট, যে বস্তুটা এখানে অসিলেট করতেছে, পার্টিকুলার ভর, ঠিক আছে। তো এম এম লিখে দিলাম এখানে, সাথে দিলাম ওমেগা স্কোয়ার। কেন ওমেগা স্কোয়ার হলো? কারণ আমরা দেখতে পারতেছি ভি স্কোয়ারের মান যদি আমি বসাতে চাই, এখানে ভি এর মান পাইছি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার। আমি একইভাবে যদি এখানে ভি এর জায়গায় মানটা যদি আমি এখানে রিপ্লেস করে দিই, তাহলে স্কোয়ার হয়ে যাওয়ার কারণে ওমেগার উপর স্কোয়ার চলে আসবে, আর স্কোয়ার হওয়ার কারণে এই রুটটা কাটা চলে যাবে। সেটা আমরা দেখতে পাচ্ছি, রুটটা চলে গেল। আর আমি ইকে এর ফাইনাল যে ইকুয়েশনটা পাইলাম সেটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু 1/2, মানে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এ হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, এম হচ্ছে মাস অফ দ্যাট অবজেক্ট, আর ওমেগা তো আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার হচ্ছে আমরা বের করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, পরীক্ষাতে আসতে পারে, সিটিতেও আসতে পারে, টার্ম ফাইনালও দেখা যেতে পারে। তো এটা হচ্ছে আমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ আ ভাইব্রেটিং পার্টিকেল, আমরা এখন বের করব। তো একটু বুঝে বুঝে চেষ্টা করি এই জিনিসগুলো। বই আমরা যদি যে কোনো রেফারেন্স বইয়ের কথা বলি না কেন, আমরা যদি ওয়েভেন অসিলেশন বিজলালের বইয়ের কথা বলি, সুব্রমণ্যম বিজলালের কথা বলি, অথবা আমরা যদি বই হিসেবে গিয়াসউদ্দিনের বইয়ের কথাই বলি না কেন, সেখানে এই জিনিসগুলা খুব ভাগে ভাগে লেখা নেই। যদিও গিয়াসউদ্দিনের বই অনেকটাই ওয়েল ডেসক্রাইবড, বাট বিজলালের বই যারা আমরা ফলো করি ওখানে কিন্তু খুব বেশি ওয়েল ডেসক্রাইবড না। এই ওয়েল ডেসক্রাইবের জন্য আমি তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে জিনিসটাকে একটু ডিসক্রিপশন করে একটু তুলে ধরে মানে তুলে ধরছি একটু বেটার ভাবে, যেন তোমরা প্রত্যেকটা জিনিসের অর্থ বুঝতে পারো। কারণ আমাদের প্লেসের টার্গেটই হচ্ছে না বুঝে মুখস্থ না করা, বুঝে বুঝে মুখস্থ করা। মানে মুখস্থ করতে হবে, একটু বুঝে বুঝে করি। তো আমরা জানি যে গতিশক্তি ইকে বা যে কোন ইনস্টেন্সের একটু আগে বের করলাম, সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। তো আমি ধরলাম যে যদি টোটাল টি সময়, আমরা জানি একটা
পার্টিকেল, আমি ধরলাম যে বৃত্তাকার পথে একটা পার্টিকেল অসিলেট করতেছে, ঘুরতেছে, অথবা একটা ইউ আকৃতির পথের মধ্যে আমরা একটা পার্টিকেল মুভমেন্ট করতেছে। এই যে পুরো মুভমেন্ট, আমরা জানি একটা পুরো মুভমেন্ট করতে হলে তার যে প্রয়োজনীয় সময়, একবার সম্পূর্ণ স্মরণ করতে তার যে প্রয়োজনীয় সময়, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে আমার বিস্তার, সরি, সেটাকে বলে হচ্ছে আমার পিরিয়ড, বা আমার হচ্ছে পর্যায়কাল, তাই না? তো সাপোজ আমরা যদি একটা সরলরৈখিক ইয়ের কথা চিন্তা করি, সরলরৈখিক পার্টিকেলের কথা চিন্তা করি, তাহলে সে কি করে? আমি ধরলাম এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে সে ইকুইলিব্রিয়াম থেকে একবার বিস্তারে যায়, বিস্তার থেকে ইকুইলিব্রিয়ামে আসে, সেখান থেকে আবার নেগেটিভ বিস্তারের দিকে যায়, সেখান থেকে আবার ইকুইলিব্রিয়ামে আসে। তাহলে এই পুরা সময়টা করতে তার যে সময় লাগে, এটাই হচ্ছে কিন্তু আমার কি, আমার এটাই হচ্ছে আমার যে প্রয়োজনীয় সময় বা পর্যায়কাল। তো আমি এখানে বুঝতে পারতেছি, যদি আমার ইকে, এই যে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট কি আমি বলে বুঝাই, এই গতিশক্তিটা, ইফ এই ইকেটা যদি একটা ফাংশন অফ টি হয়, বুঝাইতেছি একটু কঠিন কিছু না, যদি ইকে এমন একটা সত্তা হয়, আচ্ছা আমরা লেজার দিয়ে ব্যবহার করি কারণ কালিটা আবার মুছতে হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইকে এমন একটা সত্তা যদি হয় যে কিনা ইজ এ ফাংশন অফ টি। আসলে নিজেকে প্রশ্ন করি, গতিশক্তি কি ফাংশন অফ টি কিনা? অবশ্যই যে গতিশক্তি এটা ফাংশন অফ টি। কেমন গতিশক্তি? ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে একটা নির্দিষ্ট মুহূর্তের গতিশক্তি। আমরা একটা নির্দিষ্ট মুহূর্তের গতিশক্তিতে বের করলাম, তাই না? কেন এটা ইজ এ ফাংশন অফ টি? কারণ এই জিনিসটা এক এক সময় এক এক রকম হয়, কারণ ভিন্ন ভিন্ন সময়ে একটা অসিলেটিং পার্টিকেলের পজিশন এক এক জায়গায় এক এক রকম হয়। তো পজিশন যখন এক এক জায়গায় এক এক রকম হবে, তাহলে তার গতিশক্তিও ডিফারেন্ট আসবে। তাই বুঝতে পারতেছি বিভিন্ন সময়ে গতিশক্তির মান চেঞ্জ হয়। মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি কখন বলা যায়? যখন কিনা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স কখন বলা যায়? যখন কিনা এক্স এর পরিবর্তনের কারণে মানে ওয়াই এরও পরিবর্তন ঘটতো। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স আমরা পড়তাম ছোটবেলায়। কারণ কেন? কারণ এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন ঘটতো। এই জন্য আমরা ওয়াই এর ইজ এ ফাংশন অফ এক্স বলতাম। তো এখানেও দেখা যাচ্ছে আমার কাইনেটিক এনার্জি অফ ইনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মুহূর্তের গতিশক্তি যেহেতু আমার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই তাকে আমি একটা ফাংশন অফ টি বলতে পারি। তাহলে ফাংশন অফ টি যদি বলা যায়, তাহলে তাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, সরি ডিফারেন্সিয়েশন করতে পারি, আবার একই সাথে তাকে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশনও করতে পারি। তা আমি বুঝাইতে পারলাম যে একটা, সাপোজ আমি ধরলাম যে একটা পার্টিকেল, এটা তার হচ্ছে তার গতিপথ, সে, আচ্ছা আমি এখানে এঁকে দেখাই, একটা গতিপথের মধ্যে একটা পার্টিকেল একটা নির্দিষ্ট সময় সে এইচএসএম এ চলতেছে, একটা নির্দিষ্ট সময় সে এইখানে ছিল, একটা নির্দিষ্ট সময় সে এখানে ছিল, একবার এখানে ছিল, একবার এখানে ছিল, আবার কিছু সময় পরে দেখা গেলো ওখান থেকে ঘুরে এসে সে আবার এখানে আসলো, আবার এখানে আসলো, এখানে আসলো, আবার আগের জায়গায় ফেরত চলে আসলো। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে তার বিভিন্ন ভিন্ন 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 গতিশক্তির মান পাওয়া গেল। দেখা গেলো এখানে একটা ইকে ওয়ান পাওয়া গেল, এখানে পাওয়া গেল ইকে ওয়ান, এখানে পাওয়া গেল মনে করো ইকে টু পাওয়া গেল, এখানে পাওয়া গেল ইকে থ্রি পাওয়া গেল। এই সবগুলা গতিশক্তি, কিছু কিছু গতিশক্তির মান অনেক বেশি, কিছু কিছু গতিশক্তির মান অনেক কম, কিছু কিছু গতিশক্তির মান শূন্যও আসবে। এবং দেখা যাবে যে এখান থেকে বোঝা যাচ্ছে যে টোটাল যে গতিশক্তিটা হবে, সেই গতিশক্তিটা হবে যে প্রত্যেকটা পয়েন্টে, এই যে গতিশক্তিগুলা, প্রত্যেকটা পয়েন্টে যে গতিশক্তিগুলা, প্রত্যেকটা মুহূর্তে যে গতিশক্তিগুলা, সেটার যে যোগফল, সেই যোগফলটা হচ্ছে আমার টোটাল গতিশক্তি। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আমার পিরিয়ড যদি টি হয়, তাহলে আমি সময় গণনা শুরু 0 সেকেন্ড থেকে, আমি যদি পিরিয়ডের সময় টি মানে পর্যায়কাল পর্যন্ত যে সময়ের বিস্তার, এই বিস্তারের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মুহূর্তে আমার এই একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেলের যতগুলা ইতিহাস থাকবে, তাদের সবার যে সামেশন, সেটা তো ইন্টিগ্রেশন, তাই না? পারফেক্টলি সামেশন ইন্টিগ্রেশন, তাই না? এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি টোটাল, মানে টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0 টু টি ইন্টিগ্রেশন অফ ইকে অফ ইনস্টেন্ট। একটা মুহূর্তের গতিশক্তিকে আমি যদি সময়ের ফাংশন ধরি এবং সে সময় ফাংশনও, তাকে তাহলে আমি 0 থেকে পর্যায়কালের মধ্যে ইন্টিগ্রেট করলে আমি টোটাল কাইনেটিক এনার্জিটা পেয়ে যাই। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমার কি করতে হবে দেখি। এবার আমি একটু আগে আহ ইকের একটা সূত্র পাইছি, ঠিক আছে, কিন্তু আমি এই অঙ্কটা করার জন্য আমরা ত্রিকোণমিতির সহায়তা নিব। তো ভি এর দুইটা সূত্র আমরা পাইছিলাম, একটা হচ্ছে ভি তে একটা আছে, আরেকটা আমরা পড়ছিলাম গতকালকে যে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পড়ছি না? তো এটাও আছে আবার এটাও আছে, তো আমরা এটা নিয়ে আগাবো, ঠিক আছে? তাহলে আমরা ভি সমান সমান জানি এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা।
তাহলে আমি ইকে সমান সমান কি পাইতেছি, ইকে সমান সমান পাইতেছি হাফ এম বি স্কোয়ার। ভিরে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে এর উপর স্কোয়ার আসবে, ওমেগার উপর স্কোয়ার আসবে, কজের উপর স্কোয়ার আসবে, সেটাই দেখা যাচ্ছে। এর উপর স্কোয়ার আসছে, ওমেগার উপর স্কোয়ার আসছে, কজের উপর স্কোয়ার আসছে। বুঝতে পারছি, একদম ইজি। এবার আমি এখান থেকে বুঝতে পারলাম তাহলে ইকে টোটাল হচ্ছে, আমি এই ইকে রে যদি 0 থেকে টি তে ডিটি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমি টোটাল পাবো না? আর ইকে এর ভ্যালু কত পাইছিলাম, এটা। অর্থাৎ আমি এই পুরা রাশিটাকে যদি আমি 0 থেকে পিরিয়ড পর্যন্ত ইন্টিগ্রেট করে দেই, তাহলে আমি কিন্তু ইকে টোটালটা পেয়ে যাবো। বুঝতে পারছি, এটাই করলাম। তাহলে আমি বুঝতে পারলাম যে ইকে টোটাল হইতেছে 0 থেকে টি পিরিয়ডের মধ্যে 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কোজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা ডিটি। বুঝতে পারছি। এবার কথা হচ্ছে, আমি কি মোট গতিশক্তি বের করতে আসছি? দেখো টপিকটার নামই দিছি আমি কি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আমি চাইতেছি অ্যাভারেজ, নট টোটাল। দেখো, একটা ছোট্ট ঐকিক নিয়মের অঙ্ক করি। আমি যদি বলি কাইনেটিক এনার্জি ইন টি সেকেন্ডস, পর্যায়কালের ভেতরে টোটাল কাইনেটিক এনার্জি যদি ইকে টোটাল হয়, তাহলে 1 সেকেন্ডে কত হবে বলো তো? ঐকিক নিয়মের অনুসারে আমরা জানি, যার নিচে 1 থাকে সেই ভগ্নাংশটা নিচে চলে যায়, তাই না? তাহলে টি এর নিচে 1 আছে, তাই টিটা ইকে টোটালের নিচে চলে গেল। তাহলে আমি বুঝতে পারতেছি যে 1 সেকেন্ডে যে পরিমাণ গতিশক্তি গড়ে থাকে সেটাকে বলা হচ্ছে গড় গতিশক্তি। বুঝতে পারছি, তাহলে এটা একটা গড় গতিশক্তি কি, ইকে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ইকে টোটাল রে যদি আমি পিরিয়ড দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি ইকে অ্যাভারেজ পাবো। বুঝতে পারছি। আচ্ছা, এবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তাহলে কি পাইলাম, ওই যে ইকে 1/t ইন্টু ইকে বলা যায়। তাহলে এই যে দেখো এখানে ইকে টোটাল রে টি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে টি রে যে ভাগ করে দিলাম এটা এভাবে লিখলাম। আর ইকে টোটালের মান কোথায় ছিল, দেখো ইকে টোটালের মানটা কিন্তু এখানে ছিল, এই যে। তাহলে এই মানটাই আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে এখানে বসিয়ে দিলাম। তাহলে 1/t ইকে টোটাল, এটার মানটাই কি, ইকে অ্যাভারেজ। বুঝতে পারছি, এবার আমরা ডেরিভেশনে চলে যাচ্ছি। মোটামুটি বই কিন্তু এতটুকু পর্যন্ত খুব বেশি গুছানো থাকে না, আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আশা রাখি তোমাদের অনেক উপকার হবে। এবার হচ্ছে আমরা ইকে অ্যাভারেজের দিকে আঁকাবো। তাহলে ইকে অ্যাভারেজ আমরা নর্মাল ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি নর্মাল ইন্টিগ্রেটে আমি যদি দেখি, একটু তাকায় বুঝতে পারবো যে, দেখো আমি কি করছি। 1/t তো ছিল, 1/t তো খুঁজে পাইছি। এক্সট্রা কি আসছে, এম আসছে, এ স্কোয়ার আসছে, ওমেগা স্কোয়ার আসছে, 2 আসছে। কোথা থেকে আসলো? এই হাফ ছিল ধ্রুবক, এম ধ্রুবক, এ ধ্রুবক। অ্যামপ্লিচিউড একটা গতিপথের জন্য গতিশক্তির বিভিন্নতার কারণে, সময়ের বিভিন্নতার কারণে তো তার অ্যামপ্লিচিউড চেঞ্জ হবে না, তাই না? অ্যামপ্লিচিউডটা আমার ধ্রুবক। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটাও ভৌত রাশি, ধ্রুবক। তাহলে এরা ধ্রুবক বলে বাইরে চলে যাবে। তাহলে পুরা হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ধ্রুবক হিসেবে বাইরে চলে গেল। বাইরে 1/t এর সাথে গুণ দিলে এটাই আসে, তাই না? একদম বুঝতে পারছি। তাহলে এটা পাইলাম 0 টু টি কজ স্কোয়ার ওমেগা টি, যেহেতু ভিতরে ফাংশন টি আছে, ওরা তার ধ্রুবক আকার বের করার জন্য ওরা ইন্টিগ্রেট করতে হবে। এবার ইন্টিগ্রেট করবো, কি করবো? কজ স্কোয়ার ইন্টিগ্রেট করতাম ছোটবেলায়, ছোটবেলায় ইন্টিগ্রেশন কি করতাম, কজ স্কোয়ার তো করা যায় না, কি করা লাগে, হাফ আর টু গুণ করা লাগে। এই জন্য আমি হাফ দ্বারা বাইরে গুণ দিলাম, ভিতরে আবার 2 দ্বারা গুণ করে দিলাম। হাফের বাইরে রাখলাম, হাফের 2 আর এই 2 মিলা এই পাশে 4 করে দিলাম। বুঝতে পারছি, একদম ইজি। আর টু কজ স্কোয়ার ওমেগা টির প্লাস আলফার সূত্র কি, 1 প্লাস কস 2 থিটা, তাই না? 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা। এই 2 দিতে কিন্তু আর ভুলা যায় না, অনেকে 1 প্লাস কস থিটা রেখে আসে পর। বুঝতে পারছো, সূত্র পারো ঠিক আছে, বাট ওই যে ভিতরে থিটার বদলে যে ওমেগা টি প্লাস আলফা আছে, এই জিনিসটা লিখতে লিখতে ভুলে যাবে যেখানে 2 দিতে হবে। বুঝতে পারছো, এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, এবার কি করতে হবে? এবার হচ্ছে আমি এটারে আইসোলেটেড রাখলাম, আর এখানে ইন্টিগ্রেট করবো যে, আমি এবার কি করলাম, এই যে এই ইন্টিগ্রেশন এখানে ইন্ডিভিজুয়াল ওয়ানের একবার ইন্টিগ্রেশন করবো, এবার এটার করবো। তাহলে ডিটিটা আবার ওয়ানের সাথে গিয়ে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি ডিটির ইন্টিগ্রেশন। আর হবে ইন্টিগ্রেশন 0 থেকে টি cos 2 ওমেগা টি প্লাস আলফার ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে ডিটি এর ইন্টিগ্রেশন আমরা জানি, সেটা হবে শুধুমাত্র টি। আর কোন রেঞ্জের মধ্যে হবে, যেখানে আপার লিমিট হচ্ছে আমার ক্যাপিটাল টি, যেটা হচ্ছে পিরিয়ড নির্দেশ করে। আর লোয়ার লিমিট হবে 0, যেটা কিনা আমার সময় গণনার স্টার্টিং এটা প্রকাশ করে। বুঝতে পারছি। আচ্ছা, আর cos 2 ওমেগা টি এর ইন্টিগ্রেশন কি আমরা সবাই জানি, sin 2, মানে আমরা জানি না ইন্টিগ্রেশন অফ কস থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা। ঠিক আছে, আবার আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা যদি থাকে তাহলে কি হবে, হবে sin 2 থিটা। আবার এই 2 থিটারে আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হতো, তাহলে থিটা তো চলে যেত, তাহলে থাকতো শুধু 2। ওইটাই করা হয়েছে। তাহলে cos 2 ওমেগা টির ইন্টিগ্রেশন করলে পাবো আমি sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। একদম ইজি। কোন রেঞ্জ থেকে, যে আপার লিমিট হচ্ছে আমার ক্যাপিটাল টি মানে পিরিয়ড, লোয়ার লিমিট হচ্ছে আমার সময় গণনা শুরু। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমার কি করতে হবে? এবার আমি দেখতে পারতেছি আমার এটা বাইরে রইলো। আমি আপার লিমিট যদি টি বসায় দিই, তাহলে এখানে আসে টি -0। তো টি -0 এটার মান কত, টি তো হবে, তাই না? তাই টি রেখে দিলাম।
আর এখানে কি করব, আমি আপার লিমিট বসাবো টি। আপার লিমিট, এই যে দেখো, একটু বুঝাই। এই ক্যাপিটাল টিটা আপার লিমিটটা এই টি এর জায়গায় জায়গায় বসবে। বসবে যখন, বসলে আরেকটা এক্সট্রা লাইন লিখতে হয়। আমি তোমাদের ওই লাইনটা ইগনোর করার জন্য, সহজ করার জন্য আমি কি করলাম, আমি ওমেগারে এভাবে এক্সপ্রেশন করলাম। করা যায় কি? ভুল তো নাই, তাই না? আমরা সবাই জানি কি ওমেগা সমান সমান 2 পাই বাই টি। আমি যদি টোটাল রেডিয়ানে, টোটাল সার্কুলেশন বা টোটাল পথ কে, টোটাল অ্যাঙ্গেল রে, আমি আমার মানে পিরিয়ড দ্বারা ভাগ করে দিই, সেটা তো আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, তাই না? আমি এই ওমেগার জায়গায় 2 পাই বাই টি লিখতে পারি, কোনো ভুল নাই। আর এই টি এর জায়গায় আমার আপার লিমিট টি রিপ্লেস করে দিলাম, এই যে টি রিপ্লেস হয়ে এসে পড়লো, প্লাস আলফা। একদম ইজি। এবার লোয়ার লিমিট বসাইতে হবে, ভিতরে টু গেল। আচ্ছা দেখো, এই যে এটু, এটু কই গেল? এটু আসলে এটা পুরোটা ভগ্নাংশ, মানে এটা পুরোটা বুঝাইছি, পুরোটারে আমি এখনো টু দ্বারা স্টিল ভাগ করা হচ্ছে, এটা বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? এই যে এবার আমার কি করতে হবে, লোয়ার লিমিট যখন আমি এখানে বসিয়ে দেবো, এই জিরো মানটা যখন টি এর মধ্যে বসিয়ে দেবো, তাহলে জিরো আর ওমেগা গুণ হয়ে হয়ে যাবে জিরো। এই দেখো হয়ে গেছে জিরো, বাইরে টু রয়ে গেল। এবার আমার কাজ কি? তো এবার এখানে দেখো, আহ ঢাকা পড়ে গেছে, দেখো এইটি আর এইটি কিন্তু কাটা যায়। এটাই দেখো, এখানে এইটি আর এইটি কাটা গেছে। আর এই টু দ্বারা ভিতরে আমি গুণ করে দিছি, গুণ করলে কি হবে, টি টি কাটা গেল, রইলো শুধু 2 পাই আর প্লাস আলফা। ভিতরে রইলো হচ্ছে 2 পাই প্লাস আলফা, বাইরে টু দ্বারা গুণ করে দিলে হয়ে যায় 4 পাই প্লাস 2 আলফা। ভুল বেরো না, 2 আর 2 4, ভিতরে রয়ে গেল, মানে ভিতরে ছিল 2 পাই প্লাস আলফা, দুই দ্বারা গুণ করে দেওয়ার কারণে হয়ে গেল 4 পাই প্লাস 2 আলফা। ইজি, একদম ইজি। আর এখানে কি হলো, জিরো আর আলফা গুণ যোগ করলে আলফাই থাকে, আর টু আর আলফা গুণ হয় 2 আলফা থাকলো। ইজি। এবার সাইন 4 পাই প্লাস 2 আলফা সবাই জানি 360 ডিগ্রি, ওইটা ঘুরে ফিরে ওই সাইন 2 আলফাই হয়। তো এটা, তো সাইন 4 পাই প্লাস 2 আলফার মান সাইন 2 আলফাই রইলো, এটা সাইন 2 আলফাই। এটা বিয়োগ গেল, বিয়োগ গেলে থাকলে কত, জিরো। জিরো দুই দ্বারা ভাগ করলেও জিরোই থাকে, টি এর সাথে জিরো যোগ করলে টি থাকে। এখানে উপরের টি নিচের টি কাটা যায়। ফাইনালি আমাদের ইকুয়েশনটা পাই, সেটা হচ্ছে এম ও এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইড বাই 4। এটা এখানে লিখছি। তো 1/4 একটু পজ করার জন্য একটু সামনে নিয়ে আসছি, লিখলাম 1/4 এম স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি এভারেজ, এভারেজ কাইনেটিক এনার্জি। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল রাখো। এটা ডেরিভেশন অনেক বেশি লাগে, অনেক কাজে লাগবে, করে রাখো কেমন। আচ্ছা এখানে থাকুক, নেক্সট লেকচার। আমরা লেকচারগুলো একটু ডিউরেশন ছোট রাখতেছি, কারণ ছোট রাখলে সুবিধা হয় অনেকেরই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।